ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলের নাম রাখিল আল্লাহ, সেই ফুলের নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসে পৃথিবীতে, আমার নবী কান্দে হায়রে সোনার মদিনাতে। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসে পৃথিবীতে, আমার নবী কান্দে হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কান্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলের নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল, ফুল বাগানে ফুটিল নবীন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীন ফুল, সেই ফুলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কেউ ফুল পাওয়ার উপযুক্ত না, ঠিক কিনা বলেন? ফুল পাইলে একমাত্র প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইবে। অনেক বক্তারা আছে দেখতে পাই, স্টেজে উঠলে জনগণ তাকে ফুলের মালা দেয়, আর তিনি ফুলের মালা বরণ করে নেয়। নেওয়া যাবে? বলেন নেওয়া যাবে? নেওয়া যাবে না। আমি ফুল পাওয়ার উপযুক্ত না, তার কারণ আল্লাহর জমিনে আমার চাইতে গুনাহগার ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমরা গুনাহগার, আমরা ফুল পাওয়ার উপযুক্ত না। ফুল হলো পবিত্র, আমার প্রিয় নবী ছিল পবিত্র। একমাত্র ফুল পাইতে পারে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি ফুলের মালা গলায় পরবে বেদাত, পড়তে পারবে না। কথা কোন ঠিক কিনা? সেই ফুলই হচ্ছে আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতিদিন 100 বার করে তওবা করি। কয়শো বার? আমার প্রিয় নবী 100 বার করে তওবা করেছেন। আমার নবীর সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর হাবিব, আপনি দুনিয়ার জমিনে না আসলে পৃথিবীতে কিছুই হতো না। আপনি না আসলে দুনিয়ায় আসমান হতো না, জমিন হতো না, আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। ওগো আল্লাহর নবী, আপনি না হইলে জান্নাত হতো না। আল্লাহর নবী গো, আপনি কেন প্রতিদিন 100 বার করে তওবা করেন? আমার নবীর আগে দিয়ে কয়, সাহাবীরা রে, আমি রাসূল প্রতিদিন 100 বার করে তওবা করিয়া আমার উম্মতদেরকে আমি শিক্ষা দিই। উম্মতের শিক্ষা। কার শিক্ষা? কথা বলেন, কার শিক্ষা? উম্মতের শিক্ষা। যেই মা ফাতেমাকে আল্লাহ জান্নাতের সর্দারিনী করেছেন, ওই মা ফাতেমা নামাজ পড়ে কি পড়ে না? নামাজ পড়ে নাই? যেই মা ফাতেমাকে আল্লাহ জান্নাতের সর্দারিনী করেছেন, ওই মা ফাতেমা পর্দা করে নাই? বলেন, আপনি কেন বেপরদায় চলাফেরা করেন? আপনি কেন নামাজ পড়েন না? আপনি কেন পর্দা করেন না? ঠিক কিনা বলেন? আপনি পর্দা না করলে মা ফাতেমা আপনার জন্য শাফাত করবে না। আপনি নামাজ না পড়লে মা ফাতেমার শাফাত আপনি পাবেন না। তার কারণ সারা জাহানের নারীদের জান্নাতের সরদারিনী করবেন আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। নাম কি? ফাতেমা। মহিলা না পুরুষ? কথা বলে। সম্মানিত আমার মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনুন। আমাদের এই মাটির দেহে রূহ দিলেন আল্লাহ, মাটি দিয়া সৃষ্টি করেছেন। যতদিন এই দেহে রূহ আছে, প্রাণ আছে, ততদিন এই দেহের মর্যাদা আছে, মূল্য আছে। যেদিন এই দেহ থেকে প্রাণটা রূহটা বের হয়ে যাবে, ওই দিন আর এই দেহের কোনো মূল্য থাকবে না। আপনার জন্য গরম পানির ব্যবস্থা করা হবে, আপনার জন্য বাজার থেকে
সাদা মার্কিন থান আপনার জন্য ব্যবস্থা করা হবে, আপনার জন্য কবরের ব্যবস্থা করবে, ঝাড়ের কাঞ্চা বাঁশ কাটবে। ও মা ভুন্ডা গ্রামের সমস্ত মানুষগুলো দলে দলে আপনাকে আমাকে দেখতে আসবে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? সোনার মা বোনরা কান লাগান, আমাদেরকে পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, আমার বান্দারে রূহ ছাড়া যেমন দেহের কোনো দাম থাকে না, দেহের যেমন মাথা ছাড়া যেমন দেহের কোনো মূল্য থাকে না, ও আমার বান্দার রূহ ছাড়া দেহের কোনো মূল্য থাকে না। আর যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরে আল্লাহর কোরআনের আইনগুলো মানে না, তার দেহের কোনো মূল্য থাকে না। কথা বলেন ঠিক না বেঠি? ওই ব্যক্তি মুসলমান বলে দাবি করার পরে, ওই ব্যক্তি যদি মুসলমান বলে দাবি করে, কোরআনের আইন যদি না মেনে চলে, মুসলমান বলে দাবি করে, আল্লাহর বান্দা বলে দাবি করে, প্রিয় নবীর উম্মত বলে দাবি করে, ওই ব্যক্তি যদি মারা যায় আর কোরআন নিয়ে যদি ওই ব্যক্তি কবরে না যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। কার কথা বলেন? কার কথা? এ মানুষ, পৃথিবীর জমিনে পাঠাইয়া দিয়েছি আমি, তোমাদেরকে দারোগা বানাইয়া পাঠাই নাই, ম্যাজিস্ট্রেট বানাইয়া পাঠাই নাই, এমপি মন্ত্রী করে দুনিয়ায় পাঠাই নাই। পৃথিবীতে আসো যেই কয়দিন আমার আইনগুলো পুরোপুরি মেনে চলো। তোমাকে দারোগা হতে নিষেধ করি নাই, তোমাকে আমি পৃথিবীর জমিনে আমার আইনগুলো চলো, জনগণের দায়িত্বগুলো তোমরা পালন করো, কিন্তু কবরে ঈমান নিয়ে কবরে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে দুনিয়ার মানুষ মুসলমান বলে দাবি করে, কত মসজিদ আছে, কত তালিম হয়, ইমানদার মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা কন ঠিক না বেঠি? এ মুসলমান মা বোনেরা, হাতে আগুন নিয়ে রাখা যেমন কঠিন, তার চাইতে বড় কঠিন ঈমান নিয়ে কবরে যাওয়া। কথা কন ঠিক না বেঠি? ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ঘোষণা করে দিয়েছেন, এরে আমার বান্দা, পৃথিবীর জমিনে পাঠাইয়া দিয়েছি, তোমরা শুধু আমার স্মরণ করো। কার স্মরণ? বলেন কার স্মরণ? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদের স্মরণ করবে না? করবে কি? ওয়াশকুরুলি, ও আমার বান্দা আমার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? বলেন। ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। কার কথা? এই নিষেধগুলো কে করেছে? আল্লাহ যদি বলে যে কুফরি করো না, কুফরি করা যাবে? বলেন। কুফরি করলে কাফের হয়ে যাইবা। কি হয়ে যাইব? কাফের জায়গা কোথায়? কথা বলেন। জাহান্নামে। খবরদার কুফরি করো না। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালাহুম। আল্লাহু আকবার। এ আমার বান্দা, খবরদার কুফরি করো না। যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা। ও কাফেররা, একদিন তোমাদের মৃত্যুবরণ করতে হবে, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তোমাদেরকে আমি আল্লাহ কোরআনের দিয়ে সতর্ক করে দিয়েছি, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। ও জাহান্নামীরা, তোমাদেরকে আমি আল্লাহ পাকড়াও করে জাহান্নামের মধ্যে ফেলে দিব। ও জাহান্নামীরা, শুনে নাও, জাহান্নামের মধ্যে খাবা কি আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছি। করে নাই? বলেন করে নাই? জাহান্নামের মধ্যে খাবা কি? মুমিনরা জান্নাতের মধ্যে কি খাবে তাও কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ ঘোষণা করেছি। আর আমার নাফরমানরা জাহান্নামে কি খাবে আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি। ও জাহান্নামীরা, খবরদার জাহান্নামের আশা করো না। আমি আল্লাহ তোমাদের পৃথিবীতে পাঠাইয়া দিয়েছি উত্তম করে। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে কি সুন্দর করে মুসলমান করে বানাইছি। বলি সুবহানাল্লাহ। তোমরা আমার আদরের বান্দা,
তোমরা আমার বড় আদরের বান্দা। ও মা বোনেরা, একটু ভালো করে কান লাগায়া কথাগুলো শুনে নিন। আমাদের যে আল্লাহ চক্ষু দিয়েছেন, আমরা না চাইতে আল্লাহর কাছে চক্ষু পাইছি, ঠিক না বেঠিক? এই চোখের জন্য আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই ও আল্লাহ তুমি আমাদেরকে চক্ষু দান করো। কানের জন্য আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই ও আল্লাহ তুমি আমাদেরকে কান দাও। জিহ্বার জন্য কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই ও আল্লাহ তুমি আমাদের জিহ্বা দাও। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই ও আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান করে দুনিয়ায় পাঠাইয়া দাও। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই ও আল্লাহ তুমি আমাদের প্রিয় নবীর উম্মত করে আমাদের দুনিয়াতে পাঠাইয়া দাও। আমরা না চাইতে আল্লাহর কাছে সব দান পেয়ে গেছি। না চাইতে দান করেছে কে? আল্লাহ। কথা বলেন। মার কাছে দুধ না কানলে মা দুধ দেয় না, ঠিক কিনা? আপনারা কি সারা রাত থাকতে পারবে? আপনারা যদি সারা রাত নাও থাকতে পারেন তবু আল্লাহ আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই সারা রাতের সোয়াবে আল্লাহ দান করবেন। একটা কোরআনের মাহফিলে আসলে 500 রাকাত নফল নামাজ পড়ার সোয়াব আল্লাহ দান করেন। বাড়িতে থাকলে 500 রাকাত নামাজ কেউ পড়তে পারতেন? বলেন পারতেন? কেউ পারতেন না। এখানে একটু বসে একটু জিকির করি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনি ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা, গুনা পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির করো, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির করো, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনি ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণ ভরিয়া ডাকে রে বান্দা, গুনা পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ইয়লে জেনে, রাবেয়া বসরি নাম যার শুনি। ডাইকা হইলেন ইয়লে জেনে, রাবেয়া বসরি নাম যার শুনি। সুরিমা নদী পার হয়ে যাই, সুরিমা নদী পার হয়ে যাই, বিছানার পার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিনের কাছে না চাইতে আমাদের মুসলমান করেছেন। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, দরখাস্ত ছাড়া আমাদের প্রিয় নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাইছেন। আল্লাহ পাকের কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আমার আল্লাহ যাচাই করে বাছাই করে আমাদের মুসলমান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের কত সৌভাগ্য, আমাদের কপাল কত ভালো, আল্লাহর কাছে না চাইতে আমরা মুসলমান হয়েছি। মুসলমানের দাম বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে আমরাই হলাম সৃষ্টির সেরা মানুষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা 3 এর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ 3 ফলের কসম করেছি, আমি আল্লাহ জয়তুন ফলের কসম করেছি, আমি আল্লাহ ওই তুর পাহাড় আর মক্কা শরীফের ঘরের কসম খেয়া বলিতেছি, আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি, মানুষের চাইতে সুন্দর করে পৃথিবীতে আমি আর কিছু বানাই নাই। এ মুসলমান, আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন, খালাকাল ইনসানা মিন সালসালিকাল ফাখর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে চকচকে ঝকঝকে মাটি দিয়ে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। এ মানুষ, তোমাদেরকে উত্তম করে আমি আল্লাহ বানাইছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে পৃথিবীর জমিনে আমার ইবাদত করার জন্য পাঠাইছি, অন্য কোনো উদ্দেশ্য আমি মানুষ বানাই নাই। ও আমার বান্দারে, আমার ইবাদত বন্দেগী করবা, আর আমি আল্লাহর কাছে একদিন তোমাদেরকে হিসাব দিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিককে, বিচার দিবসের মালিক আল্লাহ একদিন বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় দিবে। আমার মালিক ডাক দিয়া বলবে, আমার বান্দা, বিচারের কাঠ গড়ায় আজকে দাঁড় করায় দিলাম, দুনিয়াতে তোদেরকে পাঠাইছি ইবাদত করার জন্য, কি করেছিস? কি নিয়ে দুনিয়ার থেকে আইছিস? ঠিক কি না? আজকে মা বোনেরা অনেকে সন্তান কষ্ট করে মানুষ করে, অনেক টাকা পয়সা খরচ করে সন্তানকে বিদেশে পাঠায়। বিদেশের সন্তান যদি টাকা পয়সা কামাই রোজগার করে যদি না নিয়ে আসে, বিবু খুশি হবে না, মা বাবাও খুশি হবে না। ঠিক না বেঠিক? ও আমার মা বোনরা, আমি ছোট্ট জ্ঞানে একটা কথা আপনাদের বলে যাই, আপনার স্বামীর হাতে আপনি বাজারের ব্যাগটা দিবেন। ও স্বামী, বাজারে যান, তেল নাই, লবণ নাই, মরিচ নাই, পেঁয়াজ নাই, তরি তরকারি কিছু নাই, বাড়িতে কোনো বাজার নয়, আপনার স্বামীর হাতে ব্যাগটা উঠাইয়া দিবেন। আপনার স্বামী বাজারে যাবে, কিন্তু একটা বাজারও করে নাই, খালি ব্যাগটা নিয়ে আপনার কাছে ফিরে দিবে। বলুন তো, আপনার স্বামীর উপরে খুশি হবেন না বেজার হবেন? কথা বলেন, বেজার হয়ে যাবে। ও সোনার মা বোনেরা, খেয়াল করুন, কান লাগান, খেয়াল করে শুনুন গো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যেদিন আমাদেরকে পাঠাইয়া দিয়েছেন, আমাদের হাতে কোনো গুনাহ ছিল না, আমাদের চোখে কোনো গুনাহ ছিল না, আমাদের জিহ্বায় কোনো গুনাহ ছিল না, আমাদের মাথায় কোনো গুনাহ ছিল না, আমাদের পায়ে কোনো গুনাহ ছিল না। আর যেদিন আল্লাহর ডাকে যেদিন সাড়া দিয়ে চলে যাব, সেদিনকে পৃথিবীর সব গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর কাছে ফিরে যাব। ওই দিন আল্লাহর কাছে সবাইকে জবাব দেওয়া লাগবে। কথা কান ঠিক না বেঠিক? এ সোনার মা বোনরা, কান লাগান, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহ পাকের কাছে ইবাদতের হিসাব দেওয়া লাগবে। কথা কান ঠিক না বেঠিক? এ আমার বান্দা, ফাজি করুনি, আমাকে স্মরণ করো। পৃথিবীর মা বোনরা বলে যায়, আমাদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? কথা বলেন। এ মানুষ, আপনার কপাল দিলেন আল্লাহ সেজদা করার জন্য, চক্ষু দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনি না, আজকে আমরা এই সুন্দর চোখ দিয়া আমরা দেখি জি বাংলার স্টার জলসা।
মুসলমান আমরা সিরিয়ালের পাগল হয়ে গেলাম, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে গেলাম আপনার ঘরে যদি আল্লাহর রহমত যদি পাইতে চান আপনার ঘর থেকে সিরিয়াল গুলো বাদ দিয়ে দেন। ভারতে 24 বার গুনাই মাহফিলে গেলাম, প্রত্যেকটা মা বোনেরা হাত তুলে বলল আমাদের ঘর থেকে সিরিয়াল গুলো আজকের থেকে বের করে দিব। আমার ভারতের মা বোনেরা যদি ঘর থেকে সিরিয়াল বের করতে রাজি হয়, ও মুসলমানের দেশ, এই জমিন হলো মুসলমানের জমিন। আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের ঘর থেকে এই সিরিয়াল, হিন্দুর মেয়েদের এই সিরিয়াল গুলো বের করতে রাজি আছেন কারা কারা? দেখি দেখি ইমানদার কারা আছেন এখানে? হাত লম্বা, হাত লম্বা। যদি সিরিয়াল ঘর থেকে বের করতে পারি ইমান নিয়ে কবরে যাওয়ার আশা আছে। সিরিয়াল আল্লাহর কাছে বলেন আল্লাহ, হে আল্লাহ আমরা শপথ করলাম আমরা মুসলমান, আমরা তোমার প্রিয় বান্দা, তোমার দেওয়া চক্ষু দিয়া আর আমরা জি বাংলা দেখবো না, আর আমরা ভারতের কোনো সিরিয়াল দেখবো না, স্টার জলসা দেখবো না। বলেন আমিন। কষ্ট পাইছেন? বলেন কষ্ট পাইছেন? আল্লাহর কোরআনের কথা। কিসের কথা বলেন তো? আল্লাহর কোরআনের কথা। আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম